আওয়ামী লীগ সঠিক পথে আসতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রয়োজন আছে। বিরোধী দল ছাড়া কোনো দেশ চলে না। আনিস আলমগীর, এই কথাটার প্রেক্ষিতেই জানতে চাই। না, এটাতে ও যেটা বলছে ঠিকই তো আছে যে আপনি অনুশোচনা নাই, আপনি যে কি করেছেন, আপনি যে ভুল করেছেন, আপনি যে অন্যায় করেছেন, সেই উপলব্ধিটা পর্যন্ত নাই। এবং আওয়ামী লীগকে আমি সবসময় বলি যে তারা যে তাদের যে দুর্বৃত্তগুলো ছিল, এই দুর্বৃত্তগুলোকে আওয়ামী লীগ এখনো সাজা দেয় নাই, এদের দলের মধ্যে রেখে দিয়েছে। সো আওয়ামী লীগ শেখ হাসিনা যদি ফেরত আসে, তাহলে এই দুর্বৃত্তগুলোই কি আসবে? আমাদের মিডিয়াতে যে সমস্ত দুর্বৃত্তগুলো ছিল, আমি নাম উচ্চারণ করবো না, আপনারা অনেক প্রিয় প্রিয় ভাই, এই দুর্বৃত্তগুলো কি আবার ফেরত আসবে? তখন তো আমার প্রশ্ন আসবে যে তাহলে আওয়ামী লীগ ফেরত আসার দরকার কি? সো আওয়ামী লীগ তাহলে রিফাইন্ড, বলতে রিফাইন্ড হয়ে আসবে কিনা, হ্যাঁ আমি চাই রিফাইন্ড হয়ে আসতে হবে। আওয়ামী লীগ সঠিক পথে আসতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের প্রয়োজন আছে। বিরোধী দল ছাড়া কোনো দেশ চলে না। এখন যারা আছে তারা একদলীয়, এক মতের লোকজন আছে। সো এখানে আওয়ামী লীগ আসা দরকার আছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের একটা দল। মুক্তিযুদ্ধকে সেভ করার জন্য আওয়ামী লীগের দরকার আছে। বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখার জন্য আছে। বাংলাদেশের জাতির পিতাকে যেভাবে অপমান করা হয়েছে 5 আগস্টের পর থেকে, তাকে দ্বিতীয়বার মৃত্যুর বরণ করতে হয়েছে। বলছে যে না, এটা তো শেখ হাসিনা নিজেই তার মৃত্যু ডেকে এনেছেন। ওকে, উনি মৃত্যু ডেকে এনেছেন, কিন্তু মৃত্যুটা তো আপনারাই নিশ্চিত করেছেন। তো সেই জায়গায় আজাদ বলছিল যে না, আমরা তো শোক প্রকাশও ইভেন বাধা দিই নাই, দেওয়া হয়েছে। অনেক জায়গায় বাধা দেওয়া হয়েছে, যেখানে গরিবদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল, পুলিশ সেই সমস্ত খিচুড়ি পর্যন্ত নিয়ে গেছে। এবং এই রিক্সাওয়ালাদের পিটাচ্ছে। 32 নম্বর কাছাকাছি আমি থাকি, 32 নম্বরে যে ফুল দিতে যাচ্ছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। বলছে যে 32 নম্বর মানে নিরাপদ রাখার জন্য। 32 নম্বরের আগে রাতে ছাত্রদল বা আদার্স কীভাবে দখল করে নিল। এবং 32 নম্বরে যারা নিবেদন করতে যাচ্ছে তাদেরকে দূরে রাখছেন আপনি, যারা দখল করে রাখছে তাদেরকে তো আপনি খুব জামায়া ধরে ওখানে রেখে দিয়েছেন, তাই না? তাদেরকে তো পিটার নাই যে এখান থেকে যা তোরা, বা এটা খোলা থাকবে, যার ইচ্ছা আসবে যে যাবে, সেটা তো আপনি ব্যবস্থা করেন নাই। এবং শোক প্রকাশ করা যাবে না, প্রেস সচিব কিন্তু আগে বলে দিয়েছে যে অর্গানাইজড ওয়েতে করা যাবে না। আমি সেটা মানি। আওয়ামী লীগ যেহেতু রাজনৈতিকভাবে বৈধ না, তাহলে অর্গানাইজড ওয়েতে তারা কিছু করতে পারবে না, কিন্তু ব্যক্তি পর্যায়ে শোক কেন প্রকাশ করা যাবে না? ও বলছে যে ঘৃণার সংস্কৃতি তারা চায় না, কিন্তু বাস্তবতা হচ্ছে 5 আগস্টের পর থেকেই ঘৃণার সংস্কৃতি শুরু হয়েছে। আওয়ামী লীগ আমলে যে ঘৃণার সংস্কৃতি যদি 50% থাকে, এখানে 500% বেড়েছে। এখন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। ঘরে ঘরে একটা ঘৃণা, ঘরে ঘরে একজন আরেকজনকে ফ্যাসিস্ট বলে মারতেছে, দেশি বিদেশি পিটাচ্ছে একটার সাথে একটা। বাংলাদেশের একজনের সাথে একজনও লাগছে। রাষ্ট্র হিসাবে আমাদের যে ঐক্যবদ্ধ হয়ে যে আগানোর যে প্রচেষ্টা ছিল, সে প্রচেষ্টা কমপ্লিট বন্ধ হয়ে গেছে। এইটাই আমরা বেশি খেয়াল করেছি, লক্ষ্য করেছি যে রাজনৈতিক দ্বন্দ্বটা একদম ব্যক্তি পর্যায়ে নেমে এসছে, এবং যেটা আমাদের সকলের জন্য একটা ভয় এবং আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তি পর্যায়ে না থাকুক, সকলে সবার আদর্শ মতামত নির্ধারিতভাবে কোনো রকম উস্কানি ইন্ধন ছাড়া প্রকাশ করতে পারুক, আমাদের আশা সেটাই থাকবে।